পারতো নাও সব সময় তোমরা বলে রাজার, কার সাথে দুষ্টামি করছ তোমরা মিলে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আপনাদের সম্মুখে দেখেন একটি ঈগল পাখি। আমি এই ঈগল পাখিটি লালন পালন করতে চাচ্ছি। এই পাখিটি খুব দুষ্ট, এদের কোনোভাবে ধরে রাখা যায় না। এরা উপর আকাশে রাজ করতে পছন্দ করে, কিন্তু বন্দি থাকতে পছন্দ করে না। তো আমি ওদেরকে ছেড়ে দিব। দেখছেন এদের চাহনি কিন্তু দেখেন চোখের দিকে, এরা টার্গেট নেব চোখের মধ্যে। যেই থাকুক চোখের মুহি টার্গেট। কি খাবি? চোখ খাবি? তুই আমার মধু খাইছস, চোখও খাবি। এদের লেজ তো প্রচুর পরিমাণ, দেখছেন কতটুক। আজকে মাছ খিলাইলাম করে। এদের ধরতে আমার খুব কষ্ট হয়েছে, খুব। আর কিছু বলার আছে? আপনি এটা পালন করে কি করতেছেন ওরে নিয়ে? ওরে নিয়ে এমনি কিছু করবো না, ওরা আমি ছেড়ে দিব, কিন্তু ওরা ধরে রাখবো না। কিন্তু তুই আমাকে কিছু বিরক্ত ফিল করাইছে, তার জন্য মনে করলেন এই বিরক্তর সাজা ওদের। কি করছে? আপনার ক্ষতি করছে? আমার 4টা মৌমাছি হরাই দিছে। 4টার দিকে মিনিমাম যদি 5 কেজি করে মধু দিতে, 20 কেজি মধু। আর যদি কারো কামড়াইতো? আর যদি একটা মানুষ কামড়াইতো তাহলে মারা যাইতো। তাহলে ওরা তো যদিও আমার উপকারী প্রাণী, তবু আমার ক্ষতিকারক প্রাণী। আমার যেহেতু বাড়ির উপরে মৌমাছিটা ছিল, তার জন্য আমি রাগান্বিত হয়ে ওদেরকে আমি আটকাইছি। কিন্তু আঘাত করেন নাই? কোনো আঘাত নাই। এটা যদি আপনার যে কোনো যন্ত্র দিয়েও যদি এদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, শরীরে কোনো স্পট পাবো না ইনশাল্লাহ। এর কি ছাইরা দিবেন? এখন ছাইরা দিলে দেখেন আমি ওরা বাইদা রাখছি, কিন্তু দেখেন আমি যদি এই যে তারটা দিয়ে বাইদা রাখছি, দেখেন ছাইরা দেখি বুকের জায়গা, বুঝছেন? আর আমার কাছে থাকবো। থাক, চিন্তা করিস না, তোর ছেড়ে দিব আমি। কিছুদিন তোর কাছে রাখবো, কিছু টাকা খরচ করবো, তখন কিছু মাছ খাওয়ামো, তারপর তো করে ছাইড়ে দিব। খালি মাইরে খাস, বইয়া খাই দেখ কোনটা স্বাদ বেশি। ফ্রিজের ঠান্ডা নাকবো, খাবি মধু, খাও মধু, ঠান্ডা খিলাম বরফ। মাছ খিলাইছি, শালার মাছ গন্ধ করতেছে, মাছই করতেছে ওর বকুল দিয়া। এর মাঝখান দিয়ে দেখেন যে ওর জিহ্বাটা অন্যরকম, কিন্তু তুমি দেখো যে এদের শ্বাসনালী কিন্তু এই সাইডে, নিচের সাইডে দেখেন। হারা যখন শ্বাস নেয় ওই যে মাঝখানে একটা খোলা হয়, দেখছেন? এই যে যখন অফ করে ফেলায় তখন কিন্তু আর শ্বাস নেওয়া বন্ধ। তুই তো পাখি উড়াল দিয়া যাবি চলে দূরে, মনে রাখবি সারা জীবন ধরে রাখছি তরে। এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাবি না আর। পারতো নাও সব সময় তোমরা বলে রাজার, কার সাথে দুষ্টামি করছ তোমরা মিলে।